এই পর্ব আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বই পেজ নম্বর 95। পেজ নম্বর 95 এখানে আছে দেখো ইউনিট 6। ইউনিট মানে অধ্যায়, 6 মানে 6, অধ্যায় 6। এখানে আছে দেখো লেসন 3। লেসন মানে পার্ট, 3 মানে 3, পার্ট 3। এখানে আছে দেখো ওয়েন টু ওয়াশ আওয়ার হ্যান্ডস। আমাদের কখন হাত ধুতে হবে। এই অধ্যায়ের নাম হচ্ছে ওয়েন টু ওয়াশ আওয়ার হ্যান্ডস। এখানে সিতে বলতেছে দেখো রিড দ্য টেস্ট অ্যাগেন। রিড মানে পড়ো, দ্য টেস্ট মানে হচ্ছে লেখাটি, অ্যাগেন মানে হচ্ছে আবার। রিড দ্য টেস্ট অ্যাগেন অর্থাৎ পাঠটি আবার পড়ো। আমাদেরকে কোন পাঠ্য পড়তে বলেছে? এর আগে আমরা যে পাঠ্য পড়েছিলাম ওই পাঠটি আবার পড়তে বলতেছে। এরপর এখানে বলতেছে লিস্ট দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য রাইট কলাম। লিস্ট মানে হচ্ছে কি করা? লিস্ট করা, তালিকা তৈরি করো। দ্য অ্যাক্টিভিটিস কার্যবলী, ইন মানে মধ্যে, দ্য রাইট কলাম। এখানে বলতেছে লিস্ট দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য রাইট কলাম, সঠিক কলমে কার্যক্রম লিপিবদ্ধকরণ। এরপর এখানে বলছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। এখানে আছে দেখো ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়া। এখানে আছে বিফোর এবং আফটার, অর্থাৎ হাত ধোয়ার আগে কী করতে হবে এবং হাত ধোয়ার পরে কী করতে হবে। আমাদেরকে এখানে একটি লিখে দেওয়া হয়েছে দেখো ইটিং ফুড, অর্থাৎ খাবার খাওয়ার আগে আমাদেরকে হাত ধুতে হবে। এরপর এখানে আছে দেখো আফটার, পরে আমরা লিখতে পারি ইটিং ফুড, অর্থাৎ খাবার খাওয়ার পরেও হাত ধুতে হবে। এরপর আমরা এখানে লিখতে পারি টাচ ইন দ্য নোজ, দ্য মাউথ অ্যান্ড দ্য আইস। নাক, মুখ, চোখ স্পর্শ করার আগে হাত দিয়ে ফেলতে হবে। এরপর আমরা লিখতে পারি এখানে ইউজ ইন দ্য টয়লেট, শৌচাগার ব্যবহারের পরে হাত দিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে আফটার, পরে, এটা বিফোরও হয় না। এরপর আমরা এখানে আরেকটি লিখতে পারি টাচ ইন অ্যা উন্ড, ক্ষতস্থান স্পর্শ করার আগে, অর্থাৎ ক্ষতস্থান স্পর্শ করার আগে কী করতে হবে? হাত দিয়ে ফেলতে হবে। এরপর আমরা এখানে আরেকটি লিখতে পারি কফিন অর স্নিজিং, কাশি অথবা হাসি দেওয়া, অর্থাৎ কাশি এবং হাসি দেওয়ার পরে কী করতে হবে? হাত দিয়ে ফেলতে হবে। টাচ ইন এ পেট অর অ্যানিমেল, অর্থাৎ পোষা প্রাণী এবং অন্য প্রাণী স্পর্শ করার পরে হাত দিয়ে ফেলতে হবে। প্লেইং আউটসাইড, অর্থাৎ বাইরে খেলার পরে হাত দিয়ে ফেলতে হবে। এরপর আমরা লিখতে পারি টাচ ইন গার্বেজ, ময়লা আবর্জনা স্পর্শ করা, অর্থাৎ ময়লা আবর্জনা স্পর্শ করার পরে হাত দিয়ে ফেলতে হবে।